10টা পৃথিবীর সমান হবে। জান্নাতের মধ্যে কি থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে কি থাকবে গো নবী? আপনি যে আমাদেরকে জান্নাত জাহান্নামের বয়ান শোনান, ওই জান্নাতের মধ্যে কি থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতের মধ্যে একটা ইট হবে সোনার, আর একটা ইট হবে রূপার। দুনিয়াতে যেই সোনার জন্য আমরা মারামারি করি, কাটাকাটি করি, বর্তমানে এক ভরি সোনার দাম হলো 2 লক্ষ টাকার উপরে। আর জান্নাতে একটা ইট হবে সোনার, আর একটা ইট হবে রূপার। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিয়ামত দিবে, এত নিয়ামত দিবে যে এই নিয়ামতের আলোচনা যদি আমি করতে যাই, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। জান্নাতের নিয়ামতের আলোচনা শেষ হবে না। ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন জান্নাতীকে 70 জন করে হুর দিবে, 70 জন করে স্ত্রী দিবে। এত সুন্দর স্ত্রী দিবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি জান্নাতের একজন হুর 7 সমুদ্রের মধ্যে তার বুকে থুতু নিক্ষেপ করে গো, ওই মহিলার, ওই জান্নাতি হুরের থুতু নিক্ষেপ করার কারণে, জান্নাতি মহিলার থুতু নিক্ষেপ করার কারণে 7 সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে। দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে যে আছে, ওই মহিলা যদি 1 গ্লাস পানির মধ্যে তার থুতু নিক্ষেপ করে, ওই 1 গ্লাস পানি মিষ্টি হবে না। আর জান্নাতি একজন নারী যদি 7 সমুদ্রের মধ্যে 1 ফোঁটা থুতু নিক্ষেপ করে, ওই 7 সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে গো। আল্লাহু আকবার। 7 সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে। জান্নাতি মহিলা এত সুন্দর হয়ে যাবে, এত সুন্দর হবে। যখন স্বামী ওই জান্নাতি মহিলার দিকে তাকিবে, যখন স্বামী ওই জান্নাতি মহিলার দিকে তাকাইবে, 40 বছর পার হয়ে যাবে, 40 বছর পার হয়ে যাবে। এরপরও ওই জান্নাতি যুবক ওই মহিলার কাছ থেকে নিজের দৃষ্টি সরাবে না। আল্লাহু আকবার। যখন দুনিয়ার মধ্যে রাস্তা দিয়ে কোনো সুন্দরী মেয়ে হেঁটে যায়, যখন যুবকেরা তাকিয়ে থাকে, 1 থেকে 2-3 মিনিট তাকিয়ে থাকে, এরপর যখন ওই মেয়ে চলে যায়, ওই মেয়ে চলে যাওয়ার পর ওই যুবক মনে মনে বলে, কি দেখলাম, এত সুন্দর মেয়ে, হাই যদি একটু কাছে পেতাম। আর এই দুনিয়ার মেয়ে চাইতে 1000 গুণ বেশি সুন্দর হবে জান্নাতি হুর। ওই জান্নাতি 70 জন হুর দেওয়া হবে। ও যুবক, তোমাকে জান্নাতে যেতে হলে সর্বপ্রথম তোমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানিতে হবে। ও আম্মা জান, ওই জান্নাতের মধ্যে যখন তুমি যাবে, জান্নাতি হুজরা এত সুন্দর হবে। এরপর ওই জান্নাতি হুজরা যখন তোমায় দেখবে, তখন তোমায় দেখে হিংসা করবে। এত সুন্দর একটা মেয়ে কোথা থেকে আসলো? এত সুন্দর একটা মেয়ে তো আমরা আগে কখনো দেখি নাই। জান্নাতে হুজুর বাবা বলি করতে শুরু করে দিবে, এজন্য আম্মা জান, তুমি এত সুন্দর হবে, তোমার স্বামী তোমাকে দেখা মাত্রই
অবাক হয়ে যাবে। আর যখন তোমার দিকে তাকাবে 40 বছর পার হয়ে যাবে। জান্নাতের মধ্যে আর একটা বড় নিয়ামত দেওয়া হবে। জান্নাতের মধ্যে একটা বাজার হবে। ওই বাজারের মধ্যে যখন তোমরা যাবে, ওই বাজারের মধ্যে গিয়ে দেখবে সুন্দর সুন্দর ছবি টানানো আছে। আমরা যখন কোন নায়ক নায়িকার ছবি দেখি, দুনিয়াতে যখন কোন নায়ক নায়িকার ছবি দেখি বা কোন সুন্দর ছেলে মেয়ের ছবি দেখি, তখন আমরা মনে মনে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এই যুবকের মতো বানাইতো, এই মেয়ের মতো বানাইতো, তাহলে আমি কতই না ভাগ্যবান হতাম। আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নায়ক শাকিব খানের মতো বানাইতো, তাহলে হাজার হাজার মেয়ে আমার জন্য পাগল থাকতো। দুনিয়ার মধ্যে সব চাইতে সুন্দর যুবক এখন বর্তমানে যে আছে, ওই যুবকের মতো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আশরাফ আলীকে বানাইতো, হাজার হাজার মেয়ে আমার দিকে তাকিয়ে থাকতো। বর্তমানে যা খেলোয়াড় আছে, আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খেলোয়াড়দের মধ্যে সব চাইতে ভালো খেলোয়াড় বানাইতো, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ আমি আশরাফ আলীর ভক্ত হয়ে যেত। কত মানুষের আশা আমি যদি মেসির মতো ফুটবল খেলতে পারতাম, আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মেসির মতো বানিয়ে দেয়, আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দর যুবক যে আছে ওই যুবকের মতো বানিয়ে দেয়, আমাদের মনে যেরকম আশা, জান্নাতের মধ্যে বিভিন্ন রকমের ছবি লাগানো থাকবে জান্নাতের বাজারের মধ্যে। ওই ছবি দেখা মাত্র জান্নাতি যুবক মনে মনে ভাববে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছবির মতো আমাকে বানিয়ে দিত, তাহলে কতই না ভালো হতো। তার মনে মনে এই কল্পনা আশা দেরি হবে, তার মনে এই ছবির মানুষের মতো হতে দেরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই ছবির মানুষের মতো বানাতে দেরি করবে না। ওই জান্নাতে গেলে কোনো কিছুর অভাব হবে না। এজন্য ওই জান্নাতে যেতে হলে ও আম্মা জানেরা স্বামীর খেদমত করা লাগবে, স্বামীর খেদমত করা লাগবে। বলতেছিলাম, যদি জান্নাতে যেতে হয় 4 নম্বর হলো স্বামীর খেদমত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার হাতে গ্লাস পানি নিয়ে, 1 গ্লাস পানি নিয়ে স্বামীর জন্য দাঁড়িয়ে রইল। স্বামীর জন্য দাঁড়িয়ে রইল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সাত পানি হাতে নিয়ে দাঁড়িয়ে রইল, যখন ফজরের আযান হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখে ফাতেমা হাতে 1 গ্লাস পানি নিয়ে তার শিয়রের কাছে দাঁড়িয়ে আছে। ও আম্মা জান, তোমাকে যদি তোমার স্বামী বলে, ওগো আমাকে 1 গ্লাস পানি দাও, তুমি বলে না না আমি পানি দিতে পারবো না, নিজের পানি নিজে নিয়ে খাও। যদি তোমাকে তোমার স্বামী একটা কাজের জন্য হুকুম করে, তুমি বলো না না আমি পারবো না, নিজের কাজ নিজে করে নাও, স্বামীর কথা মানো না, স্বামীর কথা মানো না। আর নবীর মেয়ে হয়ে ফাতেমা স্বামীর এত বেশি খেদমত করেছে, স্বামীর এত খেদমত করেছে,
স্বামীর এত খেদমত করেছে, হাতে এক গ্লাস পানি নিয়ে সারা দাঁড়িয়ে রয়েছে। এবার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখে ফাতেমা এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। নবীর মেয়ে এক গ্লাস পানি নিয়ে সারা দাঁড়িয়ে রয়েছে, আমি যে ফাতেমাকে এত বড় কষ্ট দিলাম, যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেয়, তাহলে আমি আলীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে ভয় ঢুকে গেল। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে ভয় ঢুকে গেল, মনের মধ্যে চিন্তা ঢুকে গেল। চিন্তা ঢুকে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ আদায় করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত শেষ করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী দাঁড়াও, ওয়ালি দাঁড়াও, ওয়ালি দাঁড়াও। আলীর মনের মধ্যে ভয় ঢুকে গেল, আমি যে রাতে নবীর মেয়েকে এত বড় কষ্ট দিয়েছি, জিবরাইল মনে হয় নবীকে বলে দিছে, আর নবী মনে হয় আমার বিচার করবে। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরমাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠাইছে, যাও আলীকে গিয়ে বলো ভয় পাওয়ার কারণ নাই, আমি নবী তাকে সুসংবাদ দেওয়ার জন্য দাঁড়াতে বলেছি। এবার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী দরবারে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই তোমাদের বাড়িতে রাতে যে ঘটনা ঘটেছে, ওই ঘটনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছে, ফাতেমার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছে, খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতি মহিলাদের সর্দার বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ওয়া আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশেষ কোন আমল করে জান্নাতি মহিলাদের সর্দার হয় নাই, স্বামীর খেদমত করে জান্নাতি মহিলাদের নেত্রী হয়েছে। ও আম্মা জান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মেনে চলে, এরপর যদি ওই মহিলা মৃত্যুবরণ করে, আর যদি ওই মহিলার প্রতি তার স্বামী নারাজ থাকে, ওই মহিলা